অমৃতবিন্দু পরম পূজ্য রাধানাথ স্বামী মহারাজ দ্বারা প্রস্তুত প্রবচনের একটি অংশ। আজকের শীর্ষক হচ্ছে শ্রীমতী রাধারানীর অভিলাষ। শ্রীমতী রাধারানী কৃষ্ণের আনন্দময়ী শক্তি। তার অস্তিত্ব কেবল কৃষ্ণের সুখের জন্যই। তিনি প্রার্থনা করেন যে যদি কৃষ্ণ আমাকে ভয়ঙ্কর সংকটে দেখে খুশি হন, তবে সেই কষ্টই হচ্ছে আমার সবচেয়ে বড় সুখ। এটি শ্রীমদ্ ভাগবতম। সবে পুংসাম পরধর্ম যত ভক্তির অধঃসজে অহেতুকী অপ্রতিহতা যে আত্মা সুপ্রসিদ্ধতি। সর্বমানবতার জন্য সর্বশ্রেষ্ঠ ধর্ম হল পরমেশ্বর ভগবানের প্রেমময়ী সেবা প্রদান করা। এই ধরনের সেবা নিঃশর্ত, নিরবিচ্ছিন্ন, নিঃস্বার্থ এবং অহংকারবিহীন হতে হবে। এটি শুদ্ধ ভক্তিমূলক সেবা। কেউ যদি এটা বুঝতে পারে যে কৃষ্ণের আনন্দ হবে যখন তিনি দেখেন যে অন্য লোকদের করুণা প্রাপ্ত হতে দেখে আমি খুব খুশি হয়েছি। যদি আপনি প্রকৃতই কৃষ্ণের সেবা করতে চান এবং কৃষ্ণকে সন্তুষ্ট করতে চান, তবে কৃষ্ণ চেতনায় অগ্রণী অন্যান্য লোকদের খুশি দেখে, কৃষ্ণের করুণা পেয়ে অন্য মানুষকে দেখে দারুণ সুখ পান। কৃষ্ণ যখন আপনার মধ্যে সেই গুণটি দেখেন, তিনি আপনার উপর সন্তুষ্ট হন। কৃষ্ণ খুব খুশি হন যখন তিনি দেখেন যে আমরা মানুষকে ভালোবাসতে সাহায্য করার জন্য ত্যাগ স্বীকার করতে প্রস্তুত। আমাদের মহান আচার্যরা যে নীতিটি উপস্থাপন করেছিলেন, এটাই শ্রীল প্রভুপাদ কৃষ্ণকে সন্তুষ্ট করার জন্য সারা বিশ্বের কাছে প্রকাশিত করেছিলেন। আমাদের নিঃস্বার্থভাবে কৃষ্ণকে ভালোবাসার সুখ খুঁজে পেতে অন্যকে সাহায্য করতে রাজি থাকতে হবে, কারণ এটাই শ্রীমতী রাধারানীর অভিলাষ। তিনি অন্যকে কৃষ্ণের কাছে নিয়ে আসার মাধ্যমে সর্বাধিক সুখ খুঁজে পান। শ্রীল প্রভুপাদকে অনেক কৃতজ্ঞতার সাথে সম্মান জানানো উচিত, কারণ তিনি কেবল আমাদের কিছু তথ্য দেননি, তবে তিনি তার ব্যবহারিক উদাহরণও দিয়েছিলেন, যে এই গুণটি যা শ্রীমতী রাধারানীর প্রেমের প্রকৃতিকে প্রদর্শন করে। তিনি ছিলেন সেই প্রেমের প্রতিমূর্তি। আমাদেরকে শ্রীমতী রাধারানীর দাসের দাসানুদাস হতে হবে। এটাই হচ্ছে গৌড়ীয় বৈষ্ণব সিদ্ধান্ত। খ্রিস্টানরা ব্যাখ্যা করে যে ঈশ্বর হিংসুক। ঈশ্বর তিনি আমাদের সম্পূর্ণ আত্মসমর্পণ, আমাদের সম্পূর্ণ স্নেহ, আমাদের সম্পূর্ণ প্রেম চান। শ্রীমতী রাধারানীর এই প্রার্থনায় আমরা বুঝতে পারি যে তিনি কিভাবে কৃষ্ণের কাছে সবচেয়ে প্রিয়, কারণ তিনি কেবল কৃষ্ণের সন্তুষ্টির জন্য উপস্থিত। তার জীবনের প্রতিটি দিকই কেবল কৃষ্ণের সন্তুষ্টির জন্য। এই হচ্ছে ভক্তি। আমরা যদি বৃন্দাবনে প্রবেশ করতে চাই, আমাদের অবশ্যই শ্রীমতী রাধারানীর প্রেমময় সেবায় নিযুক্ত সেই গোপিকাদের পদক্ষেপ অনুসরণ করতে হবে। আমরা কিভাবে সেটি করব? শ্রীমতী রাধারানী হলেন করুণার সমুদ্র। তিনি প্রভুর সর্বোচ্চ করুণাময় শক্তি। কৃষ্ণের হৃদয় জেনে তিনি যতজন মানুষ এটি গ্রহণ করতে পারে, তাদের সবাইকে তিনি কৃষ্ণ প্রেম দিতে চান। এটাই তার প্রকৃতি। এই বিশ্বে শ্রীমতী রাধারানীর প্রেম তার ভক্তদের মাধ্যমে প্রকাশ পায়। তাই কৃষ্ণ বলেছেন ইবম পরম্পরা প্রাপ্তম। এই পরম্পরা হলো পৃথিবীতে রাধারানীর করুণার প্রবাহ। রাধারানীর পরম্পরায় আধ্যাত্মিক গুরুদেবের দাসের অনুদাসের দাস হওয়ার নীতি। প্রভুপাদ ব্যাখ্যা করেছিলেন, এটি হলো গোপীদের পদাঙ্ক অনুসরণ করে চলার ব্যবহারিক উদাহরণ। আমরা বৃন্দাবনের বিভিন্ন লীলাতে ধ্যান করতে পারি, কিন্তু আমরা কি সত্যি এই নিঃস্বার্থ প্রেমময় সেবার পদক্ষেপ অনুসরণ করে চলেছি? শ্রীল প্রভুপাদ এবং আমাদের মহান আচার্যরা আমাদের তা শেখানোর চেষ্টা করেছেন। যখন শ্রীল প্রভুপাদ ব্যাখ্যা করেছিলেন যে আমি কেবল আমার আধ্যাত্মিক গুরু শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের নির্দেশ অনুসারে ইংরেজি ভাষায় নিঃস্বার্থভাবে চৈতন্য মহাপ্রভুর বাণী বার্তা প্রচার করার চেষ্টা করেছিলাম, তিনি তার গুরুকে সন্তুষ্ট করার জন্য নিজের দেহ এবং জীবনের প্রতিটি উপাদান, এমনকি এই পৃথিবী থেকে তার তিরোভাবের মধ্যেও তিনি প্রদান করেছেন। তিনি নিজের জন্য সুখ ও দুর্দশায় উদ্বিগ্ন ছিলেন না। তিনি কেবল গুরুদেবের সন্তুষ্টি নিয়ে ভাবিত ছিলেন। যস্য প্রসাদাৎ ভগবৎ প্রসাদ, যস্য প্রসাদাৎ না গতিকত হপি। গুরুর করুণায় একজন কৃষ্ণের করুণা পান। গুরুর করুণা ব্যতি রেখে কৃষ্ণের করুণা পাওয়া যায় না। কেন? কারণ গুরু হলেন শ্রীমতী রাধারানীর দাস, যিনি কৃষ্ণের করুণাময় শক্তি ছিলেন। শ্রীল প্রভুপাদ ব্যাখ্যা করেছিলেন যে আমি আপনাদের মধ্যে আমার গুরু মহারাজের প্রতিনিধিদের দেখতে পাচ্ছি। জলদূতে তার প্রার্থনায় তিনি প্রার্থনা করেছেন যে আমাকে পুতুল হতে দিন, আপনি যেমন ইচ্ছা আপনি নাচাতে চান নাচান। তিনি আমাদের সেই ব্যক্তির উদাহরণ দেখিয়ে যাচ্ছেন যারা প্রকৃতপক্ষে গোপীদের পদক্ষেপ অনুসরণ করে চলেছেন। তিনি প্রকৃতপক্ষে শুদ্ধ আত্মার চেতনাকে অনুকরণ করেছিলেন।
যিনি প্রকৃতপক্ষে পদাঙ্ক অনুসরণ করে চলেছেন এবং শ্রীমতী রাধারানীর সম্পূর্ণ করুণা পেয়েছেন। সেটাই ভক্তি। যখন আমরা ভগবানের দিব্য নাম হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করি, তখন আমরা শ্রী রাধা ও কৃষ্ণের কাছে প্রার্থনা করি। আমরা প্রার্থনা করি যে তারা তাদের সেবায় নিযুক্ত করুন। আমাদের কিভাবে প্রার্থনা করা উচিত তা শ্রী চৈতন্য মহাপ্রভু শিখিয়েছিলেন। ত্রিনাদপি শুনিচেন তররপি সহিষ্ণু না অমানিনা মানদেন কীর্তনীয় সদাহরি। এটি হচ্ছে গোপীদের পদাঙ্ক অনুসরণ করা। ঘাসের ফলকের মতো নম্র হাতে, গাছের মতো সহনশীল হতে, অন্যের প্রতি সমস্ত শ্রদ্ধা জানাতে প্রস্তুত থাকতে এবং বিনিময়ে কোনো সম্মানের প্রত্যাশা না করে। এইভাবে আমরা রাধা গোপীনাথের সন্তুষ্টির জন্য ভগবানের দিব্য নাম ক্রমাগত জপ করতে পারি। না ধনম না জনম না সুন্দরী কবিতাম্ব জগদীশ কাময়ে মম জন্মনি জন্মনীশ্বরে ভবতার ভক্তির অহেতুকিতই। ভগবান চৈতন্য মহাপ্রভু হলেন রাধা এবং কৃষ্ণ। তিনি এই শ্লোকগুলি আমাদের শিক্ষা দিচ্ছেন। গোপীদের পদক্ষেপ অনুসরণ করে চলার অর্থ এটাই ব্রজের পথ। এইভাবে প্রভুর কাছে প্রার্থনা করতে হবে। আমি ধন চাই না, সুন্দরী স্ত্রী চাই না, অনুসারীদের প্রতিপত্তি বা খ্যাতিও চাই না, দুঃখ থেকে মুক্তিও চাই না। আমার একমাত্র আকাঙ্ক্ষা নিঃস্বার্থে আপনাকে জন্মের পর জন্ম ধরে সেবা করা। এই ভক্তি আচার্যদের পদাঙ্ক অনুসরণ করে কৃপার উপকরণ হওয়ার এই অভিলাষ আমাদের দর্শনের সারমর্ম। কৃষ্ণকে সন্তুষ্টি করার জন্য এইটি প্রক্রিয়া।